এবং তার মায়ের সামনেই ওয়েনশিকে বিদায় দিয়ে সেখানে চলে যায়। ইয়ানের বাবা ইয়ানকে বলে, শুনলাম তুমি নাকি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করেছো, কি এমন ঘটেছিল তখন? ইয়ান তখন বলে, তোমাকে মা বলেনি সেটা? আসলে খুব সকালে মা আর শিউ আমাদের বাসায় গিয়ে আমাদের একসঙ্গে বিছানায় দেখে। বাজে কথা বলা বন্ধ করো, ওয়েনশি তোমার বোনের মতো, এই ফ্যামিলিতে সে ছোটবেলা থেকেই বড় হয়েছে। ইয়ান তখন বলে, এটা লিগ্যাল রক্তের সম্পর্কের আত্মীয়তা না। ইয়ান তার বাবাকে আরো বলে, তুমি ওয়েনশির মায়ের সাথে চিট করেছো, কিন্তু তুমি এটা আশা করো না যে আমি ওয়েনশির সাথে তেমন ব্যবহারই করব। ইয়ানের মা তখন বলে, আমি তোমাদের সম্পর্ক কখনোই মেনে নিব না, আর শিউর সাথে বিয়েটা আমি ভেঙে দিতে পারবো না। ইয়ানও তখন বলে, আমি তোমাদের পারমিশনের অপেক্ষায় নেই। একটু পরেই ইয়ান ওয়েনশির সাথে দেখা করতে আসে। ওয়েনশি তখন মাতাল হয়েছিল। ওয়েনশি তাকে বলে, আমাদের মধ্যে অনেক ব্যবধান আর অনেক প্রবলেম, আমরা কখনোই এক হতে পারবো না। সে আরো বলে, আমি তোমাকে সেই প্রথম দেখা থেকেই পছন্দ করি। এরপর শিউ ইয়ানের মায়ের সাথে দেখা করতে আসে এবং বলে, প্লিজ ইয়ানের সাথে আমার বিয়েটা ভেঙে দিবেন না, আমি ইয়ানকে অনেক ভালোবাসি, আমি তাকেই বিয়ে করতে চাই। ওয়েনশি মন খারাপ করে বসেছিল আর ইয়ানও তখন তার কাছে আসে। ওয়েনশি তখন তাকে বলে, নিউজে দেখলাম তোমাদের এঙ্গেজমেন্টের ডেটটা চেঞ্জ করে এই সপ্তাহেই নিয়ে আসা হয়েছে। ইয়ান তাকে বলে, তুমি না চাইলে সেখানে অ্যাটেন্ড করো না। তুমি যদি এখনো বলো মিসেস সেনের অবস্থানটা তুমি পেতে চাও, তাহলে সেই জায়গাটা অন্য কেউ পেতে পারবে না। আমি এই বিয়েটা ভেঙে দিতে পারি। তুমি এখনো শুধু একবার বলো আমাকে ভালোবাসো, তাহলে আমি এখনই এই এঙ্গেজমেন্ট পার্টিটা রিজেক্ট করে দিতে পারি। কিন্তু ওয়েনশি কোনো মতেই রাজি হয় না। একটু পরেই ইয়ানের কাছে কল আসে এঙ্গেজমেন্ট পার্টিতে অ্যাটেন্ড করার জন্য। সে যখন রেডি হচ্ছিল টাইটা বাঁধতে পারছিল না, তখন ওয়েনশি তাকে হেল্প করে। সে ওয়েনশির কাছে থেকে বিদায় নিয়ে যায় এবং এইদিকে তো এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে যায়। ইয়ান আর শিউকে এই লুকে তার বাবা মা দেখে তো অনেক খুশি হয়। শিউ ইয়ানের হাতটা ধরতে আসলে সে হাতটা ধরতে দেয় না। একটু পরেই ইয়ানের কাছে কল আসে ওয়েনশিকে রুমে পাওয়া যাচ্ছে না। তখন ইয়ান সেই পার্টি থেকে চলে যেতে লাগে আর শিউ তাকে বাধা দেয়। তার মা এসেও তাকে বলে, তুমি লিমিট ক্রস করছো, এই বিষয়টা পরে দেখো, এখানে এতজন মানুষ আছে, তুমি তাদেরকে রেখে কিভাবে যেতে পারো। আর একটু পরেই ওয়েনশিকে সেখানে আমরা দেখতে পাই ব্রাইডাল লুকে। ওয়েনশির ফ্রেন্ড তখন বুঝতে পারে যে এটাই তার বয়ফ্রেন্ড। ওয়েনশিকে এই লুকে দেখে তো সবাই সারপ্রাইজড হয়ে যায়। ওয়েনশি ইয়ানের কাছে এসে বলে, তুমি বলেছিলে না আমি যদি একবার রাজি হয়ে যাই তাহলে তুমি এই এঙ্গেজমেন্টটা ভেঙে দিবে? হ্যাঁ, আমি এখন তোমার মিসেস সেন হতে চাই। ইয়ান তখন ওয়েনশিকে বলে, অ্যাজ ইউ উইশ মিসেস সেন। ওয়েনশি তখন তাদের সবার মধ্যে থেকেই ইয়ানের টাই ধরে তাকে নিয়ে চলে যায়। সবাই অনেকটাই হার্ট হয়, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। ইয়ান তখন ভালোভাবেই বুঝে যায় যে ওয়েনশি এঙ্গেজমেন্ট পার্টি থেকে তাকে নিয়ে এসেছিল রিভেঞ্জ নেওয়ার জন্য, কারণ ওয়েনশির বাবা মা সেন ফ্যামিলির জন্যই মারা গিয়েছিল। ইয়ান তখন ওয়েনশিকে রেগেই জিজ্ঞেস করে, তুমি কবে থেকে জানতে পেরেছো তোমার মা আমার বাবার দেহরক্ষী ছিল? ওয়েনশি বলে, 2 বছর হলো জানতে পেরেছি। ইয়ান ওয়েনশিকে বলে, আমার মা ছোটবেলায় তোমাকে নিয়ে এসে বড় করেছে এই রিভেঞ্জ নেওয়ার জন্য। ওয়েনশি তখন বলে, আমার মা শুধু কার অ্যাক্সিডেন্টেই মারা যায়নি, এর পেছনে তোমাদের ফ্যামিলি দায়ী। ইয়ান তখন বলে, আমি কি শুধুই তাহলে তোমার প্রতিশোধের একটা অস্ত্র মাত্র? তাহলে কেন তুমি প্রথমে আমাকে সিডিউস করেছিলে? তুমি সবসময় বলো আমাদের কোনো ফিউচার নেই, এই জন্যই বলতে? ইয়ান তাকে ফোর্স করে কিস করতে গেলে সে বলে, অনেক হয়েছে, এই ডার্টি গেম আর খেলতে চাই না। এই বলে সে ইয়ানকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ইয়ান তখন রেগে গিয়ে আবারও ওয়েনশিকে কিস করতে যায়। তারা দুজনেই ইয়ানের বাবা মার কাছে আসে এই বিষয়টা নিয়ে মুখোমুখি কথা বলার জন্য। ইয়ানের মা তখন ওয়েনশিকে বলে, তুমি কি ভুলে গেছো তুমি যখন এতিমখানায় ছিলে তখন তোমাকে আমি সেখান থেকে তুলে এনে বড় করেছি? হ্যাঁ, আমি সেটা ভুলে যাইনি, তবে এটাও ভুলে যাইনি যে আমার মা বাবার মৃত্যুর জন্য এই ফ্যামিলি দায়ী। ইয়ানের বাবা তখন এই দায়টা স্বীকার করে নেয়। তিনি বলেন, ওয়েনশির মায়ের সাথে তিনি যখন রিলেশনশিপে ছিলেন তখন তিনি বিয়ের খবরটা গোপন রাখেন। যখন তিনি জেনে যান যে ইয়ানের বাবা বিবাহিত, তখন তিনি এই শহর ছেড়ে চলে যান এবং নিজের মতো করে সংসার শুরু করেন। এরপর অনেক বছর পর যখন ওয়েনশির জন্ম হয় তখন তিনি তার আত্মীয় স্বজনদের দেখানোর জন্য তার নিজের শহরে ফিরে আসেন। তখন ইয়ানের বাবা আবারও তার কাছে ফিরে যায় এবং তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু ওয়েনশির মা তখন রাজি হয় না। এই জন্য রাতারাতি সে এই শহর ছেড়ে আবারও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। ওয়েনশি তখন ইয়ানের মাকে বলে, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মা কোনো দেহরক্ষী ছিল না, তিনিও আপনার মতোই এক ভুক্তভোগী ছিলেন। ওয়েনশি বলে সে ইয়ানের মায়ের সঙ্গে একাই কথা বলতে চায়, তাই তারা সবাই সেখান থেকে চলে যায়। ইয়ানের মা ওয়েনশিকে জিজ্ঞেস করে, তোমাদের সম্পর্কটা কি আসলেই সত্যি? তুমিও কি ইয়ানকে ভালোবাসো, নাকি ইয়ান তোমাকে তার সাথে সম্পর্কে জড়ানোর জন্য ফোর্স করেছিল? আমি এখন তোমাদের সম্পর্কের পূর্ণতা দিতে চাই।
এরপর ওয়েনসি যখন বাসায় ফিরে আসে ইয়ান তাকে জিজ্ঞেস করে যে তার মা তাকে কি বলে। ওয়েনসি তখন তাকে বলে যে তারা এই সম্পর্কটা মেনে নিয়েছে। এরপর তারা একসঙ্গে ঘুড়ি উড়াতে আসে, কিন্তু ইয়ান তো ঘুড়ি উড়াতেই পারছিল না, তাই ওয়েনসি এসে ঘুড়িটা উড়িয়ে দেয়। কিন্তু ঘুড়িটা যখন অনেক উঁচুতে উঠছিল তখন একটা কাঁচি দিয়ে সে ঘুড়ির সুতাটা কেটে দিয়ে ঘুড়িটাকে মুক্ত করে দেয়। আর ওয়েনসি তখন মনে মনে ফিল নিতে থাকে এই ঘুড়িটার মতো সেও মুক্ত হতে চায়। তারা যখন গাড়িতে আসে ইয়ান তখন তাকে বলে তুমিও ঘুড়ির মতো মুক্ত হয়ে উঠতে পারবে, কিন্তু সুতোটা আমার হাতে থাকবে। ওয়েনসি তখন বলে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আর ইয়ান বলে আমিও ঠিক বুঝতে পারছি না যে আমি কি বলছি। তার পরের সিনে ইয়ান বাসায় এসে দেখে ওয়েনসি রুমে নেই, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ফোন করে সব জায়গায় খোঁজ নিতে বলে। তার ওয়েনসির বলা একটা কথা মনে পড়ে যায় যে সে বলেছিল সে কি করবে, ইয়ান তা এখনো জানে না। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ওয়েনসি যখন বাসা থেকে বের হয়ে যায় তখন সে মনে মনে ঠিকই কষ্ট পাচ্ছিল। সে মনে মনে বলছিল ইয়ানকে সে অনেক ভালোবাসে, কিন্তু সে তার সাথে থাকতে পারবে না। এদিকে ওয়েনসিকে তো বাসায় না পেয়ে ইয়ান তার বাবা মার কাছে চলে আসে। সেখানে সে তাদেরকে ব্লেম দিয়ে বলে তোমরাই হয়তো ওয়েনসিকে কোথাও পাঠিয়ে দিয়েছো, বলো ওয়েনসি কোথায়, না হলে আমি নিজেকে শেষ করে দেব। তখন তার বাবা বলে একটা মেয়ের জন্য তুমি তোমার লাইফটা শেষ করে দিতে চাইছো, যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। ইয়ান তখন তার বাবাকে উত্তরে বলে যে আমি এখন বুঝতে পেরেছি যে ওয়েনসি আমার লাইফ, আমি ওয়েনসিকে ছাড়া বাঁচতে পারবো না। ইয়ানের মা তখন ইয়ানকে বলে আমি ভেবেছিলাম তুমি আমার ছেলে, তুমি অন্য পুরুষদের মতো হবে না, তুমি ছোটবেলা থেকে নির্ভীক আর স্পষ্টভাষী, তুমি কিভাবে এই বিষয়টা এতদিন গোপন রেখেছো। তোমাদের কাছে ক্যারিয়ার আর পাওয়ার একটা মেয়ের থেকে ঊর্ধ্বে, এই জন্যই ওয়েনসি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। যদি তুমি সত্যি ওয়েনসিকে ভালোবেসে থাকো তাহলে তুমি তাকে যেতে দাও। ইয়ান তখন বিষয়টা বুঝতে পারে। একটা সেক্রেটারি এসে তাকে একটা লোকেশন দেখায়। এইদিকে ওয়েনসিকে তো মিস্টার উ তুলে নিয়ে এসেছে। সে যখন বাসা থেকে বের হচ্ছিল মিস্টার উ তাকে নিয়ে আসে। ওয়েনসি মিস্টার উকে ছুরিকাঘাত করেছিল বলে সে এখানে তাকে তুলে নিয়ে এসেছে। মিস্টার উ ওয়েনসিকে বলি করতে থাকে এবং ওয়েনসির ফোন থেকে ইয়ানের বাবা মার কাছে এসএমএস পাঠায় যে সে বিদেশে পৌঁছে গেছে। অপরদিকে ইয়ান শিউকে বেঁধে রাখে। সে জানতে চায় ওয়েনসি কোথায়। আসলে শিউ তো ইয়ানকে ভালোবাসে। সে বলে তুমি কেন আমাকে চোখে দেখো না। মিস্টার উ ওয়েনসিকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে আর তখনই ইয়ান তাকে পেছন থেকে একটা কাচের বোতল দিয়ে আঘাত করে। এরপর ইয়ান সেখান থেকে ওয়েনসিকে বাঁচিয়ে নেয়। ওয়েনসিকে হসপিটালে আনা হয়। ইয়ান তাকে বলে তোমার স্বপ্ন পূরণে আর আমি বাধা দেব না, আমি তোমার জন্য ওয়েট করব। তুমি পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসো, এখানে তোমার জন্য আমি প্লেনের টিকিট কেটে এনেছি। তাদের দুজনের মনে কষ্ট থাকলেও এভাবেই তারা কম্প্রোমাইজ করে নেয়। ওয়েনসির যেদিন ফ্লাইট ছিল ইয়ান সেদিন তাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে আসলেও তার সাথে দেখা করে না, কারণ তার কাছে মনে হয়েছিল সরাসরি দেখা করলে তাদের দুজনেরই কষ্ট হবে অনেক। এরপর 3 বছর পরে সিন দেখানো হয়। ওয়েনসি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে। ইয়ান তো এতদিন পর ওয়েনসিকে দেখে ভীষণ খুশি হয়ে যায় এবং বলে কোনো কিছু একটা মিসিং আছে তার, এই বলে তাকে কিস করতে যায়। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।